এবার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, মা গাছের থেকে আম পেড়ে নিচ্ছে। তো আম দিয়ে কি করা হবে সেটা তো তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো জানিস সবার মনটাও বেশি ভালো নেই, আমাদেরও মনটা বেশি ভালো নেই, পুরো পরিবারটাই চিন্তিত আছি। কেননা জামাইবাবু, দিদি ভাই, তোমরা তো আমার ডেলি ব্লগ যারা দেখো তারা তোমরা সবাই জানো, তো ওরাও আছে কাশ্মীরে। তো সেই জন্য আমরা খুবই চিন্তিত আছি, কোনো কাজেই মন বসছে না। কয়েকদিন ধরে সারা পৃথিবী ধরে যে যুদ্ধের পরিস্থিতি চলছিল, আজ আমাদের দেশ সেই পরিস্থিতির শিকার। তাই মনের মধ্যে ভয় বা আলাদা কোনো চিন্তার সৃষ্টি হচ্ছে। ওইখানে দিদিভাই, জিজু সবাই আছে, আমাদের ছোট বাবুটাকে নিয়েও ওরা আছে। তো খুবই চিন্তিত মা, আমি। তো তবে সব কিছুর মধ্যে একটা জিনিস যেটা শান্তি, যে আমাদের দেশটা সুরক্ষার কিছু যোগ্য মানুষের হাতে রয়েছে। তাই ভগবানের কাছে এতটুকু প্রার্থনা করি এই সময়টা যেন তাড়াতাড়ি শেষ হয় আর সবাই সুস্থ সবলভাবে থাকতে পারে। তবু তো চলতি থাকার নামই জীবন, তাই সমস্ত কাজের মধ্যে মন বসাতেই হবে। তো দেখতেই পাচ্ছ মা আম পেড়ে নিল গাছের থেকে। তারপর আমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে এই যে মা এখন আমগুলো কেটে নিচ্ছে। আর মা আজকে দেবে আমের আচার। তো আমের আচার খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে। মা আমার কাছে একবার গল্প বলেছিল, একদিন আচার দিয়েছিল পুরো 2 থাল বড় বড়। রাত্রেবেলা তোমাদের দাদাভাই শেষ করে দিয়েছে, সকালবেলা উঠে দেখছে মা সেই আচার আর নেই। তো ভাবতে পারছো কীরকম ভালোবাসে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য স্পেশালি আচারটা দেওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই আসবে যখন, তারপরে নিয়ে যাবে প্যাকিং করে। তো চলো মা কীভাবে আচারটা দেয়, আমার শাশুড়ি মা কীভাবে আচারটা দেয় সেটাই তোমরা দেখতে থাকো। তো চলো। এইভাবে ঠিক আমগুলো আমি কেটে নেব। আর তোমরা তো দেখলে আমি গাছ থেকে পেরেছি। আমার সে গাছের আম একটু বড় হতে দেরি হয়ে গেছে, তাই বানাতেও আমার লেট হয়ে গেল, ভিডিওটা দিতেও দেরি। গাছের আম তো তাই আর কিনে দিলাম না। এরকম একটু আঁশ হলে আচারটা খেতে ভালো লাগে, একটু হচ্ছে গিয়ে চাবাতে চাবাতে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। ওই জন্য আমি এইটুকুর আশায় বসেছিলাম এতদিন। এখন হয়ে গেছে, এরকম বানাচ্ছি। এবার তবে আমি আমটা কাটতে থাকি, তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে আচারটা বানাবো। তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলও নেই এতে। একদম দেখো আমটা, দেখেছো লাল লাল হয়ে উঠেছে, হলুদ হয়ে গেছে। এই রকম আম দিয়ে আচার বানালে খেতে খুবই ভালো লাগে। এই জন্যই আমার আমের আচারটা বানাতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি এরকম আমটা একটু লাল লাল হলদে হলদে ভাব হয়ে আসে, এই যে আঁশ হয়েছে, এগুলো চিবোতে খুব ভালো লাগে। এইভাবে এরকম আম দিয়ে আচার বানালে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর এই দেখো আচারের জন্য আমি একটা মশলা করব, জিরে, মৌরি, ধনে, সর্ষে, আর এতে আছে শুকনো লঙ্কা। আগে ধরিয়ে নিই। যে মশলাটা আমি করেছিলাম আমি এবার একে একে করে ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি শিলের পরে। মৌরি আর জিরে, বেশি মিহি করবে না, আদা বাটা করবে। শিলে করলে সব থেকে ভালো হয়, মিক্সারে করলে একটু সাবধানে করবে। আমি মশলাটা করাও দেখাবো। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো তেলটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি হালকা। এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো মা আমগুলো কড়াইতে দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। তো এবার মা সুন্দরভাবে আমগুলো ভেজে নেবে। তো দেখো মা যে মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিল ভেজে রেখেছে শুকনো খোলায়, তো সেটা এবার এই যে শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছে। একদম পুরো মিহি করবে না, একটু আদা বাটা মতো করে নেবে। আর ওইদিকে আমটা ভাজা ভাজা হচ্ছে, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করো। এই যে এবার একটু ঢেকে দিল। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে মা এবার সুন্দরভাবে আমটাকে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা মিক্স করে নেবে। তো প্রথমে সুন্দরভাবে আর কি ভেজে নেবে তারপরে। তো চলো দেখো মা কীভাবে করতে থাকে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো মা এবার কিছু পরিমাণ মতো জল অ্যাড করলো, আধ মগ মতো। তো জলটাকেও এবার সুন্দরভাবে মিক্স করে দেবে আমগুলোর সাথে। এই যে দেখো আর আমের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো মা এই যে দেখে নিল সিদ্ধটা কতটা হয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো চিনি অ্যাড করবে। তো এখানে ছিল আমাদের 4 থেকে 5 কিলো আম। তো সেইখানে মা চিনি অ্যাড করেছে 600 থেকে 700 হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যেরকম অনুযায়ী তোমরা মিষ্টি খাবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আর সেটা আমের উপরেও ডিপেন্ড করছে আমগুলো কেমন টক হবে। তো আমাদের গাছের আমগুলো সেরকম বেশি একটা টক ছিল না। আর আচার তো টক টক মিষ্টি মিষ্টি হবে, তবেই না ভালো লাগবে ঝাল ঝাল। তো এই যে মা 5 কিলো আমে 600 থেকে 700 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছে। আর দেখো চিনিটা দেওয়ার সাথে সাথে আমের কালারগুলোটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হচ্ছে। তো এবার মা সুন্দরভাবে চিনিটা আমের সাথে মিক্স করে দিচ্ছে দেখো। আর তোমরা কে কে আচার খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার তো মোটামুটি খুবই ভালো লাগে। তোমাদের দাদা ভাইয়ের কথা তো আর কিছু বলবো না, তোমরা তো শুনলে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চিনির থেকে জলটা কতটা সেরে গেছে। মা কিন্তু অল্প একটু জল দিয়েছিল, তোমরা সেটা লক্ষ্য করেছো। তো এখন দেখো আমের থেকে কতটা জল সেরেছে। তো এই যে জলটা বার হচ্ছে সেটাতেই আমটা সুন্দরভাবে আঠালো করে দেবে, একদম নরম করে দেবে। তো চলো দেখতে থাকো। সেটা তো আমি পাচ্ছি না, তোমার ছেলে বারবার বলছে, দেখিয়ে দেওয়ার বেলায় নেই বলার বেলায় আছে। তো সেই আপডেটটা না করলে ফোনে এরকম মিট হয়ে যাচ্ছে। আর এখানে মা আরও সুন্দর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করলো। তো দেখো আর এখন যা বাইরে গরম পড়েছে, মানে বাইরে তো পুরো লু চলছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো তোমাদেরও কেমন গরম পড়ছে কোন দিকে আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো মা যে লঙ্কাটা ভেজে ছিল সেটা গুঁড়ো করে রেখেছিল সেটা এবার দিয়ে দিল। তো লঙ্কাটাও তোমরা পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খাবে। তো আমরা তো খুব ঝাল খাই, তো সেইভাবেই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। ও এখনই তো জিভে জল চলে আসছে, তাই না? তো চলো অ্যাট লাস্ট আমের আচারের কালারটা চলে এসছে। তো মা যে ভাজা মশলাটা করে রেখেছিল সেই মশলাটা মা এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছে দেখো। তো এই যে একটা থালি নিয়েছি, মা বলছে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ মিষ্টি। তো সেইভাবে আমি দেখে নিলাম, সব কিছু একদম পারফেক্ট।
তো মা এই যে দেখো লাস্টে একটু ভিনিগার অ্যাড করছে 1 থেকে 2 চামচ মতো। এটা তোমরা সারা বছর রেখে দিতে পারবে রোদ্দুরে না দিয়েও। এটা হলো আমার শাশুড়ি মায়ের টিপস। তো তোমরা এটা ফলো করে দেখো, খুব ভালো, একদম পুরো সুন্দরভাবে এইভাবেই রোদ্দুরে না দিয়ে রেখে দিতে পারবে সারা বছর, ফ্রিজেও রাখা লাগবে না, একদম পুরো সুন্দর যেরকম আচার সেরকমই থাকবে। একটু 2 থেকে 3 চামচ বা 1 থেকে 2 চামচ তোমরা ভিনেগার দিয়ে দেবে। তো এই যে দেখো অ্যাট লাস্ট রেডি হয়ে গেছে আমের আচার। তো মা এবার তুলে নিচ্ছে, দেখো এই যে পুরো 1 থাল আচার কমপ্লিট। তো নাও আমার আচারটা পুরো কমপ্লিট, দেখো হয়ে গেছে। চলো এবার আমরা আচার খাই, খেতে খুব ভালো লাগবে। তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কীরকম লাগে। আমটা যখন একটু হলুদ হলুদ হয়ে আসবে তখন আমের আচার বানাবা, খেয়ে দেখবা যে কেমন লাগে। তো মায়ের এক্সপ্রেশনটা তো দেখলে। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।